19শে জুলাই প্রোগ্রাম বাস্তবায়ন হবে আমাদের অন্যতম মূল লক্ষ্য এবং টার্গেট। আমরা সেই টার্গেট বাস্তবায়নে আমাদের সমস্ত পেশাজীবী অঙ্গনের প্রত্যেক পেশাদারিত্বের পাশাপাশি আমাদের ভাইদের কাছে একবার, দুইবার, তিনবার, বারবার দাওয়াত পৌঁছানোর মধ্য দিয়ে আমরা তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা আমাদের পক্ষ থেকে সেই কাজটিও সম্পন্ন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের 2 লক্ষ টার্গেট সেক্রেটারি জেনারেল ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী অঙ্গনের কাছে যে ভাগ তিনি করে দিয়েছেন, আমরা এই ভাগের উপরে আস্থা রাখব। তবে আমরা আজকে এখানে যে বক্তব্য শুনেছি, বাংলাদেশের মানুষের জামাত ইসলামের প্রতি যে ভালোবাসা জন্ম নিয়েছে, আমরা আশা করি এই 2 লক্ষ ভাগের গাণিতিক দিক বিবেচনা করে আমরা জ্যামিতিক পর্যায়ে গিয়ে এর চেয়ে কয়েক গুণ উপস্থিতি নিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হতে সক্ষম হব ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষ যতটা নিপীড়িত হয়, বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ী অঙ্গন, পেশাজীবী অঙ্গন এবং এই পেশাদারিত্বের জায়গাগুলো তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নীরবে এবং নিভৃতে। সেই জন্য পেশাজীবী অঙ্গন বিগত 17 বছর নির্মম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এই বাংলাদেশকে এ পর্যন্ত যারা নিয়ে এসছেন, আমি শুরুতে বলেছিলাম আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, সেই ঐতিহাসিক ভূমিকার আরেকটি অধ্যায় আগামী 19শে জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমাদের বাংলাদেশের বর্তমান যে অমানবিক পরিস্থিতি, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে এ কারণেই তিনি স্লোগান তুলেছেন, এ কারণেই তিনি তার কাজের মধ্যে বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন, এ কারণেই তিনি তার আমাদের নেতা কর্মীদেরকে এই নির্দেশনা দিচ্ছেন যে বাংলাদেশকে অমানবিক এই রাষ্ট্র থেকে মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান আমাদের ছাত্র জনতা তুলেছিল, এই স্লোগান বাস্তবায়নের জন্য ইসলাম ছাড়া বাকি আর কোন মানুষের তৈরি করা মতবাদের দ্বারা সম্ভব হতে পারে না। সেই জন্য বাংলাদেশের এই অন্ধকারাচ্ছন্ন বর্তমান বিরাজমান ক্রান্তিকাল পরিস্থিতিতে একথা স্পষ্ট করে দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হবে। আজকে যখন আমাদের সরকারের বিভিন্ন উপদেষ্টাবৃন্দ হতাশ হচ্ছেন, ঘুষ ছাড়া কাজ করানো যায় না, সুদ ছাড়া কাজ করানো যায় না, দুর্নীতি শেষ করা যাচ্ছে না, আমাদের সেলিব্রিটি যারা যখন কথা বলছে এই দেশ এখন বসবাসের অনুপযুক্ত, 2024-এর জুলাই আগস্টে মনে করেছিলাম একটা পরিবেশ তৈরি হয়েছে, আবার অন্ধকার আমাদের উপরে নেমে আসছে। এই অন্ধকার যখন নেমে এসেছিল, জাহিলিয়া যুগের তায়েফের ময়দানে যখন পাথর মেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করে, আক্রান্ত করে অজ্ঞান করা হয়েছিল, সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের মাধ্যমে সেই যুগের মানুষকে সোনার মানুষে পরিণত করে সোনার মদিনা যেমন গঠন করেছিলেন, আজকের এই নতুন জাহিলি যুগের প্রস্তর যুগকে যারা ফিরে এনেছেন, আমরা ইসলামকে দিয়ে আপনাদের এই পাথরের আঘাতের জবাব দেব সোনার মানুষ দিয়ে, সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে 19শে জুলাই জাতির কাছে আমরা তা তুলে ধরব। বাংলাদেশ জামাত ইসলামী মুখের কথার মাধ্যমে শুধু সোনার বাংলার সোনার মানুষের কথা বলে না। আমরা 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে 2 টাকার দুর্নীতি করেন না এর চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। তার প্রমাণ হচ্ছে, তার অর্থ হচ্ছে, তার যৌক্তিকতা হচ্ছে একমাত্র জামাত ইসলামী সুশাসন দিয়ে দুঃশাসন মুক্ত একটা সুন্দর মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারে। এই আহ্বান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির সামনে ঘোষণা করবেন। আমরা জাতির পক্ষ থেকে লক্ষ লক্ষ জনতার অংশ হিসাবে পেশাজীবী অঙ্গন থেকে সেক্রেটারি জেনারেল আমাদের বিশেষ অতিথি বুলবুল ভাই যে প্রত্যাশা আমাদের প্রতি ব্যক্ত করেছেন, আমরা তার কয়েক গুণ টার্গেট নিয়ে আজকে থেকে সকল কিছুর ঊর্ধ্বে তা বাস্তবায়নের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কি রাজি আছি সবাই? আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আগামী 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 2টার ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। আমাদের প্রধান অতিথি
আল্লাহর কাছে সাহায্য চাওয়া সহ সাহায্য পাওয়ার উপযুক্তি হিসাবে নিজেদেরকে গড়ে তোলার যে পথ এবং পদ্ধতি বিশেষ অতিথি সহ আমাদের সামনে তুলে ধরেছেন, এগুলো বাস্তবায়নে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে, যারা কষ্ট করে আমাদের সাথে শুরু থেকে এখন পর্যন্ত অবস্থান করছেন, যারা আসতে পারেন নাই কোনো কারণে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।